যে যোগা করো, তুমি কেমন করে যোগা করো, একটু নাচ করো, নাচ করো বাবুন, একটু নাচ করো। ওরে বাবা, ওই যে বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, তাড়াতাড়ি বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে। রিং 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 রিং, রোলিং রোলিং করো, রোলিং রোলিং করো, করো করো, একটু নাচো নাচো নাচো, একটু পাছাড়ে পাছাড়ে গানে নাচো, পাছাড়ে পাছাড়ে, পাছাড়ে পাছাড়ে পাছাড়ে, কোকিলা সে সুন্দর তোরা গারে। ফোন চালাতে দেবো না আমি, ফোন চালাতে দেবো না, ফোন চালাতে দেবো না। একটু নাচো নাচো নাচো, একটু কি গানে নাচবা, একটু গান করো, গান করো একটু। শোনো না, তুমি আজকে স্কুলে গেছিলে? এদিকে তাকাও, এই যে তুমি আজকে স্কুলে গেছিলে বাবুন? তুমি স্কুলে গেছিলে আজকে? কি পড়েছো, কি পড়াশোনা করেছো, কি পড়াশোনা করেছো বলো? একটু অ বলে দাও, একটু অ বলে দাও। এই গুন্ডা, ও দেখো তোমার ফোন কামড়াচ্ছে, একটু অ বলো, আমার কাছে আসো। ওরে বাবা, এত আদর কোথায় ছিল, কোথায় ছিল, কোথায় ছিল? আমাকে একটু আদর করে দিয়ে যাও, আমাকে একটু হামি খাও। ও তোমার চোখ কই, চোখ কই? পয়সা পাবে, না দাঁড়ালে মার খাবে। টিক দাঁড়াও, টিক দাঁড়াও, টিক দাঁড়াও। মাসাজ হচ্ছে, পিঠ মাসাজ করে দিচ্ছে। এই টিক দাঁড়াবে পয়সা পাবে, না দাঁড়ালে মার খাবে। টিক দাঁড়াবে পয়সা পাবে। দাঁড়াও দাঁড়াও বাবাই দাঁড়াও, একটু দোল দোল করো, দোল দোল করো, দোল 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 দোল। পড়ে যাবা, পড়ে যাবা। কোথায় কোথায় উঠছে, পাহাড় পর্বত, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা সব অতিক্রম করে ফেল। যা যা ধপাস। বাবা, তোমার নামের অর্থ কি জানো? তোমার নাম অদ্রিজ। অদ্রিজ মানে কি জানো? অদ্রিজ মানে কি জানো? একটা পর্বতের নাম অদ্রিজ। অদ্রিজ। কি হয়েছে? দাও প্যান্টটা ঠিক করে পরিয়ে দিই। কি করলে তুমি বিছানার চাদর? তো ভাত বসাবো, বাড়িতে একজন এসেছিল, চাটা বানিয়ে টানিয়ে দিলাম, দিয়ে টিয়ে এখন ভাত বসাবো। বাবুনের বাবা নেই বাড়িতে, দেখি যদি খায়, তাও একবার শুনে দেখবো, যদি খায় তাহলে একটু বেশি করে করবো, যদি না খায় তাহলে আমার আর বাবুনের জন্যই অল্প করে করব। মা আজকে ইলিশ মাছ করেছিল, আমাদের আমাবতী বা আমরুবাচি যাই বলো, আমাবতীতে হচ্ছে আমাদের পায়েস খায়, আর হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ মাছ খায়, এইগুলো নিয়ম। আম দুধ খায়, এইগুলো সব খায়। তো আম দুধ পায়েস তো কালকে খাওয়া হয়েছে, আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ আর কচুর শাক মা দিয়েছে। দুপুরবেলায় তেমন কিছু রান্না করিনি, আলু ভাতে ডিম সিদ্ধ, আলু ভাতে ডিম সিদ্ধ আর হচ্ছে মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, দিয়ে ভাত করেছিলাম। আর সকালবেলায় আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর রুটি করেছিলাম, ঝাল সারা বাবুনকে খাইয়েছি। তো এগুলো করা হয়েছে। আর এখন কটা ভাত করব, যেহেতু বাবুন রাত্রে সকালবেলায় রুটি খেয়েছে, এখন আর রুটি দেবো না, ভাত করব। দুধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেবো, দুধ দিয়ে ভাত দিয়ে খাবে। তো একটা খেজুর দিয়ে দেবো, একটা খেজুর দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেবো, তো খেয়ে নেবে। তো
দুধ চা খেয়েছি তো গ্যাস গ্যাস হয়ে গেছে। তারপরে মামি কাঁঠাল দিয়েছিল 3-4টে কাঁঠাল দিয়েছিল রোয়া, তো হচ্ছে 3-4 পিস কাঁঠাল খেয়েছি। খেয়ে কেমন ভালো লাগছে না, তো দেখি ভাতটা তো বসাতে হবে, বাবুনকে খাওয়াতে হবে, আর নিজেও দুটো খাবো, না হলে সারা রাত থাকতে পারবো না। তো কালকে আবার রান্না বান্না আছে, যে দাদাগুলো এসেছিলো ওই দাদাগুলো কালকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তো কালকে রান্না বান্না রয়েছে। তো এই দেখো বালিশ সাজিয়ে নিয়েছে। এখানে কে ঘুমাবে, কে ঘুমাবে? ভাঁজ করা ক্যাথাগুলো দেখো, বালিশ সব ক্যাথাগুলো কিভাবে ছিটিয়েছে, এখান থেকেও আবার ছিটাচ্ছে। ও করছে করুক, আমার আর ভালো লাগছে না। কত ফোন, বারবার ফোন চেলে ফোন দেওয়া যায়, তাও আমার যেন এখন ফোনটা দিয়ে আমার রান্নার কাছে যেতে হবে, কলপারে একটুখানি যাব, কাপ প্লেটগুলো ধুতে, না হলে হবে না। কারণ ওর বাবা নেই তো, অন্ধকারের মধ্যে কলপারে চলে যাবে, না হলে মা মা করে চেঁচাবে। তো যাই গিয়ে দিয়ে আসবো। আর আমার মাথা থেকে এত পরিমাণে চুল উঠছে, মানে আমি কন্ট্রোল করতে পারছি না। আর এই একটা ঘরের ভিতরে চুল টুল সব জায়গায় মানে পড়ছে। তো তোমাদের সলিউশন থাকলে কিছু বলো তো, প্রচণ্ড চুল উঠছে, মানে চিরুনি দিতে পারছি না, মানে ভয় লাগছে, এত করে চুল উঠছে। মানে আমার 2 দিনকার চুলে চুলালার কাছে দিলে একটা বাটি না হলে গাবলা হয়ে যাবে, এরকম চুল উঠছে। তো চলো আমি ভাত বসাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটু চাপের মধ্যে রয়েছি। এখন সকাল 8:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে, কারণ বাড়িতে লোকজন আসবে, রান্না বান্না রয়েছে, তো অনেক চাপ রয়েছে। আজকে যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো জানলা দিয়ে রোদ্দুর এসছে খাটের উপরে, তো এখানটায় বসে রয়েছি। বাবুনও উঠিনি ঘুম থেকে মানে ঘুম কাটছে না চোখের থেকে, তাকাচ্ছে আর আবার ঘুমিয়ে পড়ছে। তো একবার উঠে পড়েছিল, আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, তো এখন আর ঘুম পাড়াচ্ছি না, ও তাকাচ্ছে আর ঘুম থেকে উঠে মানে ঘুমাচ্ছে আর তাকাচ্ছে। তো চলো, রোদটা উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো রোদ্দুর পড়েছে খাটের উপরে, সকালে রোদ্দুর ওঠে, রোদ্দুরের তাপ নেই, তাই পুরো খাটটাই রোদ্দুরে পুরো ভরে যায়। তো ভালোই হয়, খাটটা একটুখানি রোদ্দুর টোদ্দুর পড়ে। তো ওখানে বাবুনের বাবাও ঘুমাচ্ছে, এখন ওয়েট করছি ওরা কখন উঠবে। আবার স্কুলে যেতে হবে, ডিম আনতে হবে, বাড়িতে সব বড় বড় বাসনগুলো রয়েছে আমার, ওইগুলোও নিয়ে আসতে হবে, কারণ ছোট ছোট বাসন আজকে হবে না। তো বড় বড় বাসনগুলো নিয়ে আসবো। আজকে আবার বোন আসবে সন্ধ্যাবেলায়, বাবা আনতে যাবে কিনা জানি না, বলছিল আজকে যাবে। তো আসবে মনে হয় আজকে। তো বোনের কাছে পরে ফোন করব। ও কি সুন্দর একটা হাওয়া দিল। তো চলো দেখতে থাকো।